আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা হচ্ছে অটোক্যাডের বেশ কয়েকটি ক্লাসরুম তৈরি করেছি এবং সেটি হচ্ছে আপনারা কিন্তু ইউটিউব এবং ফেসবুকেও পাবেন। ফেন্সি কনস্ট্রাকশন নামে আমাদের ফেসবুকের একটি পেজ রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং সেই ভিডিওগুলো হচ্ছে একই টাইমে পাবলিশ হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের যে হচ্ছে চ্যানেল আছে সেখান থেকে হচ্ছে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে গত ক্লাসে শিখেছিলাম যে হচ্ছে পার্ট 2 তে আমরা দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আর কমান্ড চালু করতে হয়, ব্লক কমান্ড এবং সার্কেল কমান্ড, তাছাড়া হচ্ছে ইরেজ কমান্ড। আর একটি কমন যে কমান্ড ছিল যেটি হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে আমরা যখন পেজ সেট আপ দিয়ে থাকি তখন কিন্তু আমাদের হচ্ছে ডাইমেনশন কমান্ডটি সেট আপ দিয়ে আমাদের পেজে কাজ করতে হয়। তো আসলে ডাইমেনশন কমান্ডটি হচ্ছে আমি এই ডাইমেনশন কমান্ডটি পুনরায় আরেকবার দেখানোর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে হচ্ছে আপনারা ডাইমেনশন কমান্ডগুলো যাতে ভুলে না যান। আর পেজ সেটআপের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো যদি আরেকটু রিভিউ করি, সেটা হচ্ছে ইউনিট যে সেটআপটা ছিল সেটা দিয়েছিলাম এবং ডাইমেনশন সেটআপ দিয়েছিলাম, তারপর হচ্ছে জোন কন্ট্রোল সেটআপ দিয়েছিলাম, এছাড়াও দিয়েছিলাম হচ্ছে লিমিট, যে হচ্ছে আপনার পেজ লিমিটটি থাকে সেটির একটি কমান্ড আমরা এখানে দেখিয়েছিলাম। তাছাড়াও আমরা এর পাশাপাশি যে কমান্ডটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে অপশন কমান্ড, নিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজটা ছোট বড় করব কিংবা অবজেক্টের কিংবা আমাদের হচ্ছে গ্রিড লাইন ধরে সেই সেটআপগুলো কিভাবে ছোট বড় করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলেছিলাম। তাছাড়া ভিউয়ার্স, আজকে আমরা যে কমান্ডগুলো নিয়ে কাজ করব তার মাঝখানে আমি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু পর্যায়ক্রমে ABCDE এই 5টি কমান্ড হচ্ছে আমরা পার্ট 2 তে দেখিয়েছিলাম এবং আজকে আমরা যে 5টি কমান্ড দেখাবো সেগুলো হচ্ছে FGHI J। এই 5টি লেটার দিয়ে হচ্ছে কি কি কমান্ডের কাজ করা যায় সেই বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তাছাড়া ভিউয়ার্স, আজকে আমরা এক্সট্রা 2টি কমান্ড দেখাবো, সেটি হচ্ছে অতি নিত্য প্রয়োজনীয় হচ্ছে আমাদের এই কমান্ড, সেটা হচ্ছে অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই এই কমান্ডগুলো দিয়ে কাজ করতে হয়। সেটি হচ্ছে একটি কপি কমান্ড আর একটি হচ্ছে পেস্ট কমান্ড। তাছাড়াও যে অন্যান্য মুভ কমান্ডগুলো থাকে, তারপর হচ্ছে লাইন কমান্ড, অফসেট কমান্ড, পেন কমান্ড, কিউসেভ, হ্যাঁ, এই কমান্ডগুলো হচ্ছে আমরা নেক্সট পার্ট 4 এ দেখাবো। তো আমরা হচ্ছে এখন পার্ট 3 শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ফিলেট কমান্ড কিভাবে কাজ করে। আর সেটি তো ফিলেট কমান্ড কাজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বিষয়গুলো জানা থাকা দরকার সেটা হচ্ছে ফিলেট কমান্ড আসলে কি কাজ করে। তো ফিলেট কমান্ডে আসলে যেভাবে কাজ করে, ধরেন আমার হচ্ছে এখানে আমি ফার্স্টে হচ্ছে লাইন নিয়ে নিচ্ছি। লাইনের যে কমান্ডটি এটা হচ্ছে জাস্ট এন্টার প্রেস করলে হচ্ছে আপনারা লাইন নিতে পারবেন। তো দেখেন লাইনটি আঁকা বাঁকা করছে, তো এই জন্য আমি হচ্ছে কন্ট্রোল F8 প্রেস করব, তাহলে হচ্ছে আমাকে স্ট্রেট ডিরেকশনে লাইনটি দেখাবে। তো এখানে হচ্ছে আমি একটা জাস্ট লাইন এঁকেছি এবং আমি যদি আরেকটা লাইন আঁকি, ধরেন আমি এখান থেকে এখানে আরেকটা লাইন এঁকেছি। তো এই লাইনগুলো হচ্ছে আসলে আহ, এই করা আছে, ওটা জাস্ট হচ্ছে আমি স্ট্রেট বাই ব্লক করে নিলাম। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমাদের 2টি লাইন দেয়া আছে। তো এই 2টি লাইনকে হচ্ছে আমরা একটু আর্ক টাইপের কিংবা হচ্ছে একটু বাঁকা করে হচ্ছে মিলিয়ে দিব। ঠিক আছে? তো এটাই হচ্ছে ফিলেট কমান্ডের কাজ। এটা হচ্ছে জয়েন করে এক কথায় বলতে গেলে হচ্ছে এই লাইনটার সাথে এই লাইনটা কানেকশন করে দেবে, কিন্তু এখানে একটা রেডিয়াস উৎপন্ন হবে এবং পলি লাইনের মাধ্যমে আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে ফিলেট কমান্ডের জন্য হচ্ছে জাস্ট ফিলেট লিখবো। আপনারা যদি ফিলেট FLE যদি টাইপ করেন তাহলে ফিলেটটা চলে আসবে। এই যে ফিলেট কমান্ড শুরু হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, একটি হচ্ছে পলি লাইন, একটি হচ্ছে রেডিয়াস। তো আমরা যদি এখানে রেডিয়াসে করতে চাই, জাস্ট এখানে রেডিয়াসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার কার্সরে একটি অপশন চলে আসছে, আপনি কত ডিগ্রি রেডিয়াসে এই লাইনটি জয়েন করতে চান সেটা জানতে চাচ্ছে। তো আমি এখানে হচ্ছে যদি 45 ডিগ্রি দিয়ে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনারা যেটি করবেন, লাইন দুটাকে সিলেক্ট করে দিবেন। এই দেখেন লাইনটি অটোমেটিক 50 ডিগ্রি রেডিয়াসে, সরি 45 ডিগ্রি রেডিয়াসে অলরেডি জয়েন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আপনার ফিলেট কমান্ডের কাজ। ফিলেট কমান্ডের কাজ কিন্তু আমাদের প্রায় প্রতিনিয়তই কাজে লাগে। আমরা যখন হচ্ছে অটোক্যাডে ডিজাইন করি তখন কিন্তু হচ্ছে আমাদের এরকম রেডিয়াস তৈরি করতে হয়। তো আমি আবারও দেখাই আপনাদেরকে এই ফিলেট কমান্ডের কাজটি। ধরেন হচ্ছে আমি ফার্স্টে একটা লাইন নিলাম, এই হচ্ছে আমার আরেকটি লাইন। তো হচ্ছে এটাকে হচ্ছে আমি স্কেচ করে দিচ্ছি।
এখানে জাস্ট একটু সিলেক্ট করে স্প্লিট বন্ধ দিয়ে দিতে হবে। তো এই দেখেন আমরা জাস্ট হচ্ছে এখানে দুটি লাইন নিয়েছি, এখন হচ্ছে আমরা সিলেক্ট কমান্ডটি হচ্ছে ইনপুট করব। তাছাড়া আরেকটি বিষয় বলি, আপনারা অটোক্যাডে কোনো কমান্ড যদি ক্যান্সেল করতে চান তাহলে আপনাদের বাম পাশে কিবোর্ডের কর্নারে হচ্ছে ইএসসি একটি বাটন রয়েছে, আপনারা সেই কমান্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই প্রত্যেকটি কমান্ড ক্যান্সেল করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি জাস্ট কিবোর্ডে লিখবো ফিলেট কমান্ডটি চালু করার জন্য। তো এই হচ্ছে আমাদের সেই ফিলেট কমান্ড। আর এখানে হচ্ছে আমি যদি রেডিয়াস দেখিয়ে দিই তাহলে হচ্ছে এইখানে এটা করব হচ্ছে আপনার ধরেন 90 ডিগ্রি, না সরি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাচ্ছি। তো আমি জাস্ট হচ্ছে দেখুন এইখানে দিয়ে দিলাম। তো দেখুন এটা হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফিলেটটি হয়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের ফিলেট কমান্ডের কাজ। এখন আমরা দেখব হচ্ছে গ্রুপ কমান্ড কিভাবে কাজ করে। তো এইখানে দেখেন আমার হচ্ছে বেশ কিছু সোফা বানানো আছে। আসলে সোফা এক একজন এক এক ভাবে আমাদের যে হচ্ছে আর্কিটেক্ট প্ল্যান সাজানোর জন্য আমাদের হচ্ছে বেড বানিয়ে দেখাতে হয়। তাছাড়া হচ্ছে সোফা, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে হাই কমোড, লো কমোড, হ্যাঁ, কিংবা ফ্যান, তো হচ্ছে বেসিন, সিঙ্ক, এগুলা হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিতে হয়, তাই না? তো গ্যাসের বার্নার কিংবা হচ্ছে আপনার চুলা, এগুলো হচ্ছে আমাদেরকে জাস্ট আর্কিটেক্ট প্ল্যানে আসলে সৌন্দর্য বর্ধনের জন্য বুঝিয়ে দিতে হয়, কিংবা আমাদের হচ্ছে যে আর্কিটেক্ট প্ল্যানগুলো করে থাকি সেগুলো সৌন্দর্য বর্ধনের কাজ করে থাকে। তো দেখেন এখানে একটি হাই কমোড আছে এবং হাই কমোডটি দেখেন ইন্ডিভিজুয়াল লাইনে কিংবা আলাদা আলাদা লাইনে সিলেক্ট করছে। এই দেখেন আলাদা আলাদা লাইনে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইটাকে যদি আমি গ্রুপ করতে যাই, আসলে গ্রুপ মানে হচ্ছে কি, যে আমরা যখন কোনো কাজ করি, যখন একা করি তখন এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল, তাই না? আর যখন আমরা হচ্ছে 4 জন 5 জন মিলে একসাথে কাজ করি তখন সেটা হয়ে যায় গ্রুপ। তো গ্রুপটা কিন্তু আসলে ঠিক ওইরকমই, যে এখানে অনেকগুলো লাইন একসাথে হয়ে একটি গ্রুপ তৈরি করবে। তো এই দেখুন এটা একটি বেড, হ্যাঁ, তো হচ্ছে এই দেখেন এটি একটি সোফা আছে এবং সোফাটি ইন্ডিভিজুয়াল লাইন সিলেক্ট হচ্ছে। আমি আপনাদের যদি লাইন সিলেক্ট করে দেখাই, এই দেখেন ইন্ডিভিজুয়াল লাইন সিলেক্ট হচ্ছে। তো আমি হচ্ছে এখানে যেটি করব সেটি হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল লাইনগুলোকে জাস্ট গ্রুপে কনভার্ট করে দেবো। আমি হচ্ছে একটু লেয়ারটা চেঞ্জ করে নেই, আপাতত লেয়ারই থাক। তো হচ্ছে দেখেন এখানে যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট হচ্ছে, এটাকে আমি জাস্ট গ্রুপ করব। তো গ্রুপ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট জি এন্টার। তো এভাবে কিন্তু হচ্ছে আমরা গ্রুপ করতে পারি। তো দেখেন এটা হচ্ছে আমি ফুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এন্টার প্রেস করব, দেখেন এটা আমার অলরেডি গ্রুপ হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি যে আমরা হচ্ছে যখন একজন একজন করে কাজ করি তখন আমরা এটা ইন্ডিভিজুয়াল হয়, আর যখন হচ্ছে আমরা 5 জন 6 জন মিলে একসাথে কাজ করব, কিংবা এখানে 10 জনও হতে পারে এবং এখানে একাধিক লাইনও থাকতে পারে, ধরেন আপনার হচ্ছে 500টি লাইন আপনি একটা গ্রুপে কিভাবে ইনসার্ট করবেন। তো এটা হচ্ছে গ্রুপ কমান্ড খুবই ইজি। এবং আমরা যদি হচ্ছে আমাদের অটোক্যাডের হোম পেজের বাই লেয়ারের পাশের অপশনটি দেখি, দেখেন এখানে কিন্তু স্পষ্ট গ্রুপ দেওয়া আছে এবং এখানে দেখেন তারপরে হচ্ছে আনগ্রুপ, আপনি যদি কোনো কিছু আনগ্রুপ করতে চান, তারপর হচ্ছে গ্রুপ এডিট করতে চান, হ্যাঁ, তো গ্রুপ সিলেকশন অন অফ, এইগুলো হচ্ছে আপনি এখান থেকে করে নিতে পারবেন। এগুলো খুব ইজি। আপনারা হচ্ছে যত অটোক্যাডে সময় দিবেন ঠিক তত বেশি আপনার অটোক্যাডে পারদর্শী হয়ে যাবেন। তো অটোক্যাডে আসলে সময় দিতে হবে। তাছাড়া আরেকটা বিষয় যে প্রত্যেকটা কাজে হচ্ছে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি যদি একটু টাইম দেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন। এটাই আসলে সবকিছুর মূল। এখন কথা হচ্ছে আপনি আজকে কাজ করলেন, কালকে করলেন না, আবার 5 দিন পরে করলেন, তখন কিন্তু হচ্ছে আপনি এক্সপার্ট হতে পারবেন না। কেননা হচ্ছে আপনি এই কাজগুলো যতদিন আপনি হচ্ছে কন্টিনিউ করে যাবেন ঠিক তত বেশি আপনি এক্সপার্ট হতে থাকবেন। এবং আরেকটা বিষয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে, সেটা হচ্ছে আমরা আজকে একটা কাজ করলে এটা গ্যাপ দিয়ে যদি 5 দিন পরে ওই কাজটা নেই, আমরা 5 দিন আগে যে কাজটা পেরেছিলাম সেই কাজটিও আমরা পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের আসলে মেমোরি ওভাবে ধরে রাখতে পারে না, যার জন্য হচ্ছে এই প্রবলেমগুলো হয়। তো আমাদের হচ্ছে টানা আপনি হচ্ছে 3 মাস যদি হচ্ছে যে কারো ভিডিও দেখেই যদি হচ্ছে আপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে যদি হচ্ছে আপনি এই কাজগুলো করতে থাকেন, তখন কিন্তু আপনার এই মেমোরিতে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে এবং আপনি কিন্তু ইজিলি অটোক্যাডে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে গ্রুপ কমান্ড। আমি আরেকটা গ্রুপ কমান্ড করে দেখাই। তো আমি কিবোর্ডে যদি প্রেস করে নিতে চাই তাহলে জাস্ট হচ্ছে জি এন্টার দেব। জিতে হচ্ছে গ্রুপ মিন করে, জি এন্টার দেওয়ার পরে ধরেন আমি এটা গ্রুপ করতে চাচ্ছি, জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দেব। তো এটা হচ্ছে আমার আগে একটা কমান্ড নেওয়া ছিল যার জন্য হয়নি। তো এই দেখেন
এই দেখেন জাস্ট হচ্ছে আমি এটা সিলেক্ট করে এন্টার প্রেস করবো, দেখেন এটা আমার অলরেডি গ্রুপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমি ভাঙবো কিভাবে? এটাকে ভাঙতে চাইলে আপনার সেটার অপশন আছে, জাস্ট হচ্ছে এক্স এক্স কমান্ড এক্সপ্লোর এন্টার প্রেস করবেন। সরি, এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই দেখেন সিলেক্ট করে এক্সপ্লোর কমান্ড করে দিলেই এটা ভেঙে যাবে। আমরা এক্সপ্লোর কমান্ডটা হচ্ছে আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা হচ্ছে আপনার আমরা গ্রুপ করেছি এই জন্য ভাঙতেছে না। এটা যদি আমরা আনগ্রুপ করি সেই ক্ষেত্রে ভেঙে যাবে। এই যে সরি সরি। তো এখন দেখেন এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে আপনার আনগ্রুপ করলে হচ্ছে ভেঙে যাবে, আবার যখন গ্রুপ করবেন তখন হচ্ছে আবার সবগুলো একসাথে জয়েন হয়ে যাবে। তো আমি হচ্ছে এটাকে আবার গ্রুপ করি, জি এন্টার, জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে দেবো, এন্টার প্রেস করে দেবো। এই হচ্ছে এটা গ্রুপ কমান্ড হয়ে গেছে। এখন আমরা দেখাবো হ্যাচ কমান্ড। ঠিক আছে, হ্যাচ কমান্ড আসলে কি কাজ করে? ধরেন হচ্ছে আপনি কোনো স্ট্রাকচারাল কিংবা যে কোনো ডিজাইনে আপনি হচ্ছে দেখাতে চাচ্ছেন যে এটা হচ্ছে, ধরেন এটার মাঝখানটা আপনার আপনি হচ্ছে কনক্রিট দেখাতে চাচ্ছেন কিংবা এটাকে ব্রিক ওয়াল দেখাতে চাচ্ছেন। আমি জাস্ট এই সোফাটার মধ্যেই দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখন আমি কি করব, জাস্ট এইচ এন্টার দিলেই হচ্ছে হ্যাচ কমান্ডে চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, আপনি কি করতে চান। এখানে দেখেন এখানে বেশ কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাংকেতিক চিহ্ন দিয়ে কিংবা লেটার দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে। দেখেন এই যে আপনি ক্রস যদি করতে চান, ব্রিক ওয়াল যদি করতে চান, এটা হচ্ছে কনক্রিট। ধরেন আমি এখন কনক্রিট করতে চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করব এবং এন্টার প্রেস করব। দেখেন এটা কিন্তু কনক্রিটের স্যাম্পল হয়ে গিয়েছে। এবং এটা হচ্ছে আপনি যখন প্রিন্ট আউট করবেন তখন কিন্তু এটা এরকমই দেখাবে। তো এগুলা কিন্তু আবার কালার চেঞ্জ করা যায়। আপনি এটা সিলেক্ট করে যদি হচ্ছে এখানে চলে আসেন, দেখেন এখান থেকে আপনি কিন্তু এগুলোর কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবং বাই ডিফল্ট দুইটা কালার দেওয়া থাকে, আপনি ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনার যে কনক্রিটের সিম্বলগুলো যেটা দিয়ে দেখায় সেগুলো আপনি আলাদা আলাদা কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি সাদা দেখাই এবং এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই হচ্ছে হ্যাচ কমান্ডের কাজ, এবং এটা কিন্তু আপনি সলিড ভাবেও করতে পারবেন। যেমন আমি সোফাটাকে যদি সলিড ভাবে বুঝাতে চাই তাহলে আমি আবারও হ্যাচ কমান্ডে চলে গেলাম। এই আমার পূর্বে কমান্ড নেওয়া ছিল এই জন্য নিচ্ছে না। দেখেন এইচ কমান্ডে গেলাম এবং এইখানে হচ্ছে আমি সবার টপে যদি চলে আসি, দেখেন সলিডে আসার পর আমি জাস্ট এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট কালারগুলো হচ্ছে চেঞ্জ করে দেবো। আমরা হচ্ছে যদি হচ্ছে রেড অথবা গ্রিন, ব্লু দিই, যদি ব্লু দিই, জাস্ট এন্টার প্রেস করব এবং দেখুন এটি কিন্তু হয়ে গিয়েছে। তো এই হচ্ছে হ্যাচ কমান্ডের কাজ। হ্যাচ কমান্ডের মাধ্যমে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। আর তাছাড়া হচ্ছে এখন আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে ইনসার্ট কমান্ড। আচ্ছা, ইনসার্ট কমান্ড করার ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বেই পার্ট 2 তে হচ্ছে আমরা দেখিয়েছি যে কিভাবে হচ্ছে ব্লক কমান্ড করতে হয়। ব্লক কমান্ডের সাথে আসলে ইনসার্ট কমান্ডের একটা কানেকশন রয়েছে। তো এখানে হচ্ছে আপনি ব্লক কমান্ড এবং ইনসার্ট কমান্ডের মাধ্যমে আপনার অটোক্যাডের কাজ অনেক সহজ থেকে সহজ করে নিতে পারবেন। ঠিক আছে, কিভাবে সহজ করতে পারবেন? ধরেন এই একটা বেড আছে এখানে এবং এগুলা হচ্ছে আলাদা আলাদা আমি জাস্ট এখানে তৈরি করেছি ধরেন। ঠিক আছে, এটা হচ্ছে বেডলক। তো আমি হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট যদি করি, দেখেন এইখানে হচ্ছে এই বেডটাকে আমি জাস্ট হচ্ছে ব্লক কমান্ডে এটাকে যদি আমি ইনপুট দিয়ে রাখি, আমি যে কোনো সময় আমার হচ্ছে যখন বেড প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি এটাকে ইনসার্ট করে নিতে পারবো। এই হচ্ছে ইনসার্ট কমান্ডের কাজ। তো এখন আমি আপনাদের যদি দেখাই, প্রথমে হচ্ছে আমাকে ব্লক করতে হবে, জাস্ট ভি এন্টারে প্রেস করবো। আমরা জানি ব্লক করলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসে। তো এটা হচ্ছে আমাকে অটোক্যাডকে বুঝিয়ে দিতে হবে যে এটা আমি সিলেক্ট করে এটা ব্লক করতে চাচ্ছি। আবার যখন এন্টার প্রেস করবো সেম ইন্টারফেসটা আবার আসবে এবং এখানে হচ্ছে একটি পিক পয়েন্ট দেখানোর কথা বলা হয়েছে। আপনারা যদি এক্স ওয়াই জেড কিংবা এক্স ওয়াই কোঅর্ডিনেট হাতে বসাতে চান সেগুলো পারবেন, তবে হচ্ছে আমরা জাস্ট এখানে একটা ক্লিকের মাধ্যমে আমি কোঅর্ডিনেটগুলো বসিয়ে নিতে পারি। তো এইখানে দেখেন আমার কোঅর্ডিনেট বসানো শেষ। আমি জাস্ট হচ্ছে এখানে সরি, এখানে আমরা হচ্ছে ব্লক নেমটি দিইনি। ঠিক আছে, এখানে আমি হচ্ছে দেব ব্যাট এবং এখানে জাস্ট ওকে প্রেস করব। তো দেখেন এটা অলরেডি আমার ব্লক হয়ে গিয়েছে। তো এই যে এই ব্লকটি যে হয়েছে, এই ব্লকটি কিন্তু আমার লেয়ার ওয়াইজ দেখাচ্ছে। আমি যদি হচ্ছে এখানে লেয়ারটা চেঞ্জ করি, ধরেন হচ্ছে এটাকে যদি হোয়াইট করে দিই, এন্টার প্রেস করে দিই, দেখেন এটা কিন্তু অলরেডি হোয়াইট হয়ে গিয়েছে এবং দেখেন এটাকে ধরলে হচ্ছে ফুল সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা তো আমরা ব্লক কমান্ডে আগে শিখে এসেছিলাম। তো এখন আমি আপনাদেরকে কিভাবে দেখাবো যে ইনসার্ট করতে হয়। ইনসার্ট কমান্ডের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আই এন্টার প্রেস করলেই হয় ইনসার্ট কমান্ডে। এবং দেখেন এখানে অনেকগুলো ব্লক বানানো আছে, দেখেন R1
হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে বেড, আমরা যে বেড ব্লকটি বানিয়েছিলাম, তো আমি ফার্স্টে যদি বেড ব্লকটি আবার নিয়ে আসতে চাই, দেখেন এটা অটোমেটিক চলে আসে। এবং দেখেন এটা এই কালার কেন আসছে, আমার ব্লক যখন করা ছিল তখন হচ্ছে ঠিক এইভাবেই বানানো ছিল, এই জন্য এটা এই কালার আসছে। আপনারা চাইলে ব্লক করার সময় কালার চেঞ্জ করে ব্লক করতে পারেন। তো আমি যদি আবার আরেকটা অন্য কোনো কিছু ইনসার্ট করতে চাই, এখান থেকে যদি আমি দেখেন আর ওয়ান নামে একটি বানানো ব্লক ছিল, তো আমি আর ওয়ানটা যদি নিয়ে আসতে চাই, এই দেখুন আমার আর ওয়ান চলে এসেছে। এই যে জাস্ট এখানে দুটো রেক্টেঙ্গুলার ছিল, এই জন্য আর ওয়ান আমি সেট করেছিলাম। তো এই যে এভাবে হচ্ছে ইনসার্ট কমান্ড করতে হয়। এখন আমরা দেখবো হচ্ছে জয়েন্ট কমান্ড, জয়েন্ট কমান্ড কিভাবে কাজ করে। তো জয়েন্ট কমান্ডটা হচ্ছে এই দেখেন আমি একটা লাইন প্রেস করলাম, এই দেখেন এই একটা লাইন করলাম, আবার এই একটা লাইন করলাম, আবার এই একটা লাইন করলাম। জাস্ট একই লাইন আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, দেখছেন? তো এখন দেখেন আমি যদি এটাকে আবার আনসিলেক্ট করে সিলেক্ট করে দেখাই মাঝখানে, এই দেখেন এই লাইনগুলো হচ্ছে বিভক্ত করা আছে, ঠিক আছে? তো এইখানে দেখেন এই লাইনগুলো একই সরল রেখায় অবস্থিত, কিন্তু তিনটা লাইনের তিনটা ভাগ রয়েছে। আমি চাচ্ছি, দেখেন এই যে সিলেক্ট করার সময় আমাকে ইন্ডিভিজুয়াল তিনটা লাইন সিলেক্ট করে দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা সবটাই একটা থাকবে, যে আমি এটা সবটাকে একটা লাইন করতে চাচ্ছি। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে জাস্ট জয়েন্ট কমান্ডটি ওপেন করতে হবে। তো দেখেন এটা জয়েন্ট কমান্ড ছাড়াও কিন্তু করা যাবে, যাবে না এরকম না। এটা হচ্ছে আপনি এখানে যদি আপনার কর্নার লাইন ধরে এখানে একটা লাইন টেনে দেন, তাহলে কিন্তু হবে। তারপর আপনি হচ্ছে ওই মাঝখানের লাইনগুলো আস্তে আস্তে ডিলিট করে দিতে পারবেন। তো একই কাজ অটোক্যাডে অনেকভাবে করা যায়। তো আমি হচ্ছে আপনাকে জয়েন কমান্ডটি দেখাচ্ছি, এই দেখেন জয়েন, জাস্ট এখানে আপনি কিন্তু জে লিখলেও কিন্তু জয়েন কমান্ডটি কাজ করবে। জে এন্টার দেওয়ার পরে আমার হচ্ছে কোন তিনটি লাইন আমি সিলেক্ট করতে চাচ্ছি এটা জাস্ট বুঝিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এন্টার প্রেস করব। এখন দেখেন আমার এই লাইনটি অলরেডি জয়েন হয়ে গেছে, এবং আগে যে তিনটা লাইন ছিল এটা কিন্তু সম্পূর্ণ একটি লাইনে রূপান্তর হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা শিখলাম সিলেক্ট কমান্ডে কিভাবে কাজ করতে হয়, গ্রুপ কমান্ডে কিভাবে কাজ করতে হয়, হ্যাচ কমান্ডে কিভাবে কাজ করতে হয়, ইনসার্ট কমান্ডে কিভাবে কাজ করতে হয়, এবং জয়েন কমান্ডে কিভাবে কাজ করতে হয়। তো দেখেন আমরা হচ্ছে আজকে এই 5টি কমান্ড শিখে নিলাম, এবং আমাদের এই অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় আরো 2টি কমান্ড আছে যে কাজগুলো করা খুবই জরুরি। সেটি হচ্ছে কপি এবং পেস্ট। আমাদের অনেক সময় আমরা হচ্ছে ব্লক ইনসাইডের মাধ্যমেও কপি পেস্ট করতে পারি, কিন্তু আমরা হচ্ছে ধরেন ইনস্ট্যান্ট আমি হচ্ছে এই বিল্ডিং ডিজাইনটি আমি হচ্ছে জাস্ট কপি করে এদিকে আরেকটা নিয়ে আসতে চাচ্ছি, মানে আমার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ডিজাইন খুব কাছাকাছি, জাস্ট আমি এটাকে এডিট করতে চাচ্ছি, মানে এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে আপনাকে কপি করার প্রয়োজন পড়বে। তো কপি করার ক্ষেত্রে প্রথমে আপনি যেটি অটোমেটিক করবেন সেটি হচ্ছে জাস্ট আপনার ফুল ডিজাইনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট হচ্ছে সিও এন্টার, সিও আপনি লেখার সাথে সাথে সেই কপি মিন করবে, সিও এন্টার প্রেস করবেন, এবং আপনি যে কোনো একটা পিক পয়েন্টে, ধরেন আমি হচ্ছে কর্নার ধরে, আপনি এই যে কর্নারে ধরে যত ইচ্ছা তত কপি করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের কপি কপি করাটা আসলে খুব জরুরি একটা বিষয়, কারণ হচ্ছে অটোক্যাডে আমাদের প্রায় সময় একই কাজ যেন বারবার না করতে হয় তার জন্য কপি করতে হয়। তো এই হচ্ছে কপি। আর তাছাড়া হচ্ছে আমাদের নেক্সট যে আমরা পার্ট 4 পাবলিশ করব, সেখানে থাকবে হচ্ছে লাইন কিভাবে কাজ করতে হয়। আমরা ইতিমধ্যেই জানি এল এন্টারে হচ্ছে লাইন কাজ করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে মুভ করতে হয়, মুভ কমান্ডটাও খুব সহজ। তারপর হচ্ছে আপনার অফসেট কিভাবে ফেলতে হয়, প্যান কমান্ডে কিভাবে কাজ করতে হয়, এবং কিউ সেট কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি আমি আরো দুই একটি কমান্ড, এই কমান্ডগুলোর সাথে যেগুলো ইন্টার কানেক্টেড কিংবা রিলেটেড কমান্ড আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি আপনার বন্ধুদের সাথে যদি আমার এই ভিডিওটি শেয়ার করে দেন, তারাও কিন্তু হচ্ছে এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখে নিতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাছাড়া ভিউয়ার্স, আমাদের পার্ট যে 4 সেটি হচ্ছে আশা করি এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।